আজ আমি পৌঁছে গিয়েছি ভারতের একটি প্রাচীন শহর বারাণসী। এই শহরটা শুধু ঘোরার জায়গা নয়, এটা একটা ইতিহাস, সংস্কৃতি আর আত্মার এক সুন্দর মেলবন্ধন। চলো আজ কাশীকে একটু কাছ থেকে দেখি। পৌঁছেই প্রথম দিন সন্ধেবেলা চলে গিয়েছিলাম শ্রী কাল ভৈরব মন্দিরে। ওনার পুজো দিয়ে এবং দর্শন করে ওনার অনুমতিতেই শুরু হলো বারাণসী ভ্রমণ। বারাণসীর রাস্তায় পা দিলেই মনে হয় সময় যেন এখানে ধীরে চলে। চারপাশে সাধু, মন্দিরের ঘণ্টার ধ্বনি আর গঙ্গার হালকা হাওয়া সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। পরের দিনই রাত 2টো-2:30 নাগাদ চলে গিয়েছিলাম কাশী বিশ্বনাথের দর্শন করতে। সেই দিন ভোরবেলায়, মানে দ্বিতীয় দিন ভোরবেলায় যাই আশিঘাট। গঙ্গা আরতির সময়টা ছিল ম্যাজিকের মতো। ঘণ্টার ধ্বনি, মন্ত্র উচ্চারণ, দ্বীপের আলো, মুহূর্তটার মধ্যে একটা আলাদা শান্তি আছে। আরতি দেখে চলে গিয়েছিলাম দশাশ্বমেধ ঘাট ঘুরতে। এই যে দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, প্রতিটা ঘাটের আলাদা আলাদা গল্প আছে। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় দেখতে গিয়েছিলাম বারাণসীর সেই আকর্ষণীয় দৃশ্য, দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি। এই ঘাটের গঙ্গা আরতি বিনামূল্যেও দেখা যায়, আবার এখানে চেয়ার বা অন্যান্য বসার ব্যবস্থাও আছে। তার জন্য দশাশ্বমেধ ঘাটে কুপন কাটতে হবে, দশাশ্বমেধ ঘাটেই গঙ্গা সেবা নিধি অফিস থেকে। তবে এই গঙ্গা আরতি খুব সামনে বসে দেখতে চাইলে বিকেল 4টে থেকে 4:30-এর মধ্যে ঘাটে পৌঁছে কুপন কেটে বসার ব্যবস্থা নিয়ে নিতে হবে। তৃতীয় দিন সকালে শেয়ারিং বোটে ঘুরে আসুন বারাণসীর ঐতিহ্য সমস্ত গঙ্গার ঘাট। বোটে পার হেড 100 টাকা নেয়। আর এই নৌকা ভ্রমণের সময় মনে হবে বারাণসী শুধু ঘোরার জায়গা নয়, এই জায়গা শেখায় ধীরে চলতে, মুহূর্তগুলোকে অনুভব করতে। এখানে এসে মনে হবে অকারণে মনটা শান্ত হয়ে যায়। হয়তো এটাই কাশীর আসল শক্তি। তৃতীয় দিন সকাল 11টা নাগাদ বেরিয়ে পড়ুন সাইট সিন দেখার জন্য। রামনগর ফোর্ট, হনুমান মন্দির, দুর্গা মন্দির, নমঘাট। দশাশ্বমেধ ঘাট থেকে 1600 থেকে 2000 টাকা প্যাকেজে অটো পাওয়া যায় সাইট সিন দেখার জন্য। সেম ডে রাত 8টা নাগাদ যেতে পারেন মণিকর্ণিকা ঘাট, যেখানে রাতের নিস্তব্ধতা আর এই শ্মশান ঘাটের অবিরাম আগুনের শিখা মিশে গিয়ে আবেগ এবং আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্ম নেয়, যেখানে বৈরাগ্য এবং অস্তিত্বের সত্যতা খুঁজে পাওয়া যায় জীবন এবং প্রকৃতির সহ অবস্থানের মাধ্যমে। আজকে আমি ফটো তুলতে এসেছি, শুট করতে অ্যাকচুয়ালি, বাট এত কুয়াশা আর একটাও পাখি নেই, সো আমি এখন ওয়েট করছি পাখির জন্য। এলে ভালো, না হলে ডে লাইট শুট করে নেবো। কপালটা খারাপ।
এই ইনফরমেশনটা সম্পূর্ণ অপশনাল। 4th ডে সকালে আমি গিয়েছিলাম দাশাসমেত ঘাট ফটোশ্যুট করানোর জন্য। এখানে প্রাইভেট বোট 1500 অ্যান্ড ঘাটে ফটোগ্রাফার অ্যাভেলেবেল থাকে 2000 থেকে 2500 চার্জ করে। অনেক রকম প্যাকেজে ফটোগ্রাফার পাওয়া যায়, অবভিয়াসলি বার্গেনিং করবেন। ওই দিন কিছুটা ডে টাইম বারাণসী ফেমাস ফুড এক্সপ্লোর করুন, ভারত মাতা মন্দির, নেপালি টেম্পল, গঙ্গা দুয়ার এগুলোও এক্সপ্লোর করুন। ইভিনিংয়ে যেতে পারেন ক্রুজ রাইডে আলকনন্দা, যার পার হেড ফেয়ার 1000 রুপিস। ক্রুজে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই কমপ্লিমেন্টারি ফুড দেয়, আর সেটা খেতে খেতেই আপনি উপভোগ করবেন ক্রুজ রাইডের ভেতরে থাকা স্ক্রিনে কাশী মহাদেবের নগরী গড়ে ওঠার ইতিহাস। খুবই সুন্দর সেই পরিবেশ। এই ক্রুজ রাইডে বারাণসীর সব ঘাট ঘুরে দেখা যায়, তার ইতিহাস জানা যায় এবং রাতের বারাণসীর ঘাটের সৌন্দর্য উপভোগ করা যায়। এবং শেষে এই ক্রুজ নমঘাটের গঙ্গা আরতিও দেখায়। अष्टाध्यायी रचयिता महर्षि पाणिनि, योग्य जनक महर्षि पतंजलि, संत शिरोमणि गुरु रविदास जी। এই পয়েন্টটাও অপশনাল। 5th ডে কাশী বিশ্বনাথ দর্শন এবং রুদ্রাভিষেক দিয়ে আমার বারাণসী ভ্রমণ শেষ হয়েছিল। মহাদেবের দর্শন এবং রুদ্রাভিষেক দুটোরই ভিআইপি কুপন অনলাইন থেকে বুক করতে পারেন। সমস্ত অনলাইন ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব, কোথা থেকে আপনারা অলকনন্দা বুক করতে পারবেন, এই কুপন বুক করতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।